আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, ঋণ নিয়ে। এই যে ঋণ বা লোন, এই যে আমরা লোকের থেকে নিই, কেন নিই? কোনো কোনো সময় কোনো কারণে এমন একটা পরিস্থিতিতে যে কোনো মানুষ পড়ে, যা তাকে লোন, নিজের কাছে সেই পরিমাণ অর্থ না থাকলে তখন মানুষ লোন নেয় মনে করে যে আমি তাকে দিয়ে দিতে পারবো এবং তাকে বলে যে আমি এতদিনের মধ্যে দিয়ে দিতে পারবো। এবার অনেকে আবার ইন্টারেস্ট নিয়েও লোনটা নেয়। কারণ ধরুন কারুর মা বাবা অসুস্থ হয়ে পড়লো, লোন নিল। মা বাবা অসুস্থ হয়ে পড়লো, সন্তানের কিছু হলো, লোন নিল। বা সন্তান বাইরে পড়তে যাচ্ছে বা একটা ভালো চান্স পেয়েছে, লেখাপড়ায় ভালো, তার জন্য সে লোনটা নিল। এরকমভাবে মানুষ বিভিন্ন কারণে বিভিন্ন লোন নিয়ে থাকে, লোন নেয়। কিন্তু এবার দেখা যায় তারা লোন পরিশোধ করতে পারছে না। এবার লোনের সঙ্গে যারা নাকি সুদ নেয়, সুদে যারা নেয় তারা সুদও বেড়ে যায়, লোনও বেড়ে যায়, টাকা দিতে পারছে না। এবার বিশাল পরিস্থিতিতে গিয়ে সেটা দাঁড়ায়, মানুষের কাছে খুব খারাপ পরিস্থিতি সে সময় নেমে আসে। এই সব কারণের জন্য দেখবেন অনেক জায়গায় অনেক মানুষ আবার অনেক সময় সুইসাইডও করে ফেলে, কারণ লোন পরিশোধ করতে পারে না। আর তার সঙ্গে যদি আবার সুদ যোগ হয়, সুদ ছাড়া কাউকে কেউ টাকা দিতে চায় না, সুদ যদি যোগ হয় তখন সে সুইসাইড করতে অবশ্য বাধ্য হয়ে যায়, এবং ওরকম করেও ফেলে কিছু কিছু লোক। আর নিজের কোনো ফ্যামিলি যদি কখনো উপকারটা করে দেয়, তাহলে সেইটা লোনটা শোধ করে দিয়ে সে বাঁচে। এবার বিভিন্ন কারণে মানুষ লোন নেয়। এবার লোনটা পরিশোধ করবে কি করে? লোন পরিশোধের কয়েকটা টোটকা, কিছু টোটকা আমি বলছি বা বলে দিচ্ছি, করে দেখুন। নিশ্চয়ই আমি অনেককে যা বলেছি ইউটিউবে আমাকে মোটামুটি কিছুদিন ধরে আপনারা দেখছেন, অনেক ভিডিও আমার ছাড়া আছে। এবার ফেসবুকে অনেক লোকের কিন্তু উপকার হয়েছে, যেটা ইউটিউবে জানায়নি আমাকে এখনো। করে 43 দিন বাদে থেকে এগুলো জানা যায়। 43 দিন অপেক্ষা করতে হয়, 43 থেকে 50 দিন। তা কি করতে হবে? এখন লোনটা পরিশোধ করবেন কি করে? আপনি যে লোকের থেকে লোন নেবেন, পরিশোধ কীরকম আমি কয়েকটা তাহলে আমি বলছি। ধরুন আপনি সোমবার দিনকে বট গাছে জল দিন। বট গাছ, অশ্বত্থ না, বট গাছে জল দিন। যেমন অশ্বত্থ আর বট দুটো গাছই আছে, সেইখানে সেটা যদি আপনার বাড়ি থেকেও দূরে হয়, আপনি একটু খুঁজে রাখুন। বট গাছে আপনি সেই জল প্রদান করে আসুন। কিসে জল প্রদান করবেন? আপনি একটা পিতলের ঘটি, বা আপনি কোনো তামার ঘটি, এইরকম ঘটিতে, যেই তামার ঘটিতে সূর্যকে জল দেয়, বা পিতলের ঘটিতে সূর্যকে জল দেয় মঙ্গল বৃহস্পতিকে ঠিক করার জন্য, মঙ্গলকে ঠিক করার জন্য তামার ঘটিতে, তা আপনি এটাতে নেবেন, পিতলের বা তামার, যে কোনো একটা নিলেই হলো। কারণ জল নিয়ে তার মধ্যে আপনি দেবেন একটু হলুদের গুঁড়ো, যেটা আমাদের রান্নাঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে। হলুদের গুঁড়ো দেবেন, আর একটু চাল দেবেন, কয়েকটা চাল দেবেন, 5টা চাল দিলেই হবে। সাদা যেই চাল খান সেই চাল দিলেও হবে, বা গোবিন্দভোগ চাল দিলেও হবে, সাদা চাল দিতে হবে। আর ওর মধ্যে দেবেন, দিয়ে এবারে সাদা চন্দন দেবেন। আর যদি যারা পারবেন তারা চন্দনের আতর দেবেন। যদি না পারবেন তো স্কিপ করবেন ওটা। দিয়ে এবারে আপনারা বট গাছে সেই জলটা অতি ভক্তি ভরে, যেই কাজ করবেন সবসময়, রেমেডি যখন করবেন, একটা কথা বলে দিচ্ছি, অতি ভক্তি ভরে করতে হবে। যদি মনের মধ্যে কিন্তু 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 এই স্বভাবটা যদি থেকে যায়, তাহলে কিন্তু সেই কাজ কখনো হতে চায় না। কারণ এটা ভাববেন, এটা কিন্তু একটা রেমেডি করছেন এবং ঈশ্বরের নামে করছেন। আপনি ঋণগ্রস্ত, আপনি অত্যন্ত মনোযোগ সহকারে করবেন। এবার ফল ঈশ্বর যা দেওয়ার দেবে, আপনি করবেন মানে নিজের ইচ্ছাতে এবং নিজের ভালোবাসা থেকে করবেন। বট গাছে যদি আপনি জল দেন, এমনিতে আপনার কোনো ক্ষতি হবে না। যদি আপনার কাজ হয়ে গেল তো ভালো হবে। তা কী করবেন? সেই জলটা নিয়ে গিয়ে বাড়ি থেকে আপনি একটি বেলপাতা আপনি জোগাড় করে রাখবেন আগের দিন থেকে। বেলপাতা কিন্তু নষ্ট হয় না। 3টে পাতা থাকবে, এরকম একটা বেলপাতা কচি দেখে নিয়ে আসবেন।
সোমবার দিন দেবেন। এবার একটি বেলপাতা ওই জলটার মধ্যে দিয়ে আপনি নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ওই বট গাছের বৃক্ষের নিচে আপনি জলটাকে আস্তে 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 জলটা আপনি ঢালবেন, জলটা ঢালবেন। জলটা এবার ঢালার পর আপনি কি করবেন, ওম নমঃ শিবায় নমঃ বা নমঃ শিবায় নমঃ বা নমঃ শিবায় যে কোনো মন্ত্র আপনি পাঠ করতে পারেন। যদি দীক্ষা নিয়ে থাকেন তাহলে ওম নমঃ শিবায় নমঃ, নালে যারা দীক্ষা নেননি তারা নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায়, নমঃ শিবায় এই মন্ত্র অতি ভক্তি বলে আপনি 21 বার ওখানে নিজের মনে মনে আপনি অবশ্যই বলবেন। বলে ওখানে বসে আপনি প্রদীপ নিয়ে যাবেন, গোল সলতে হবে। প্রদীপ আর দুটো ধূপ নিয়ে গিয়ে আপনি ধূপ নিয়ে যাবেন, দেশলাই নিয়ে যাবেন, ওখানে জ্বালিয়ে দিয়ে আসবেন। আর এখান থেকে আপনি দেশলাইটা যদি নিয়ে যান তো আপনি নিয়ে আসতে পারবেন। এইটা নিয়ে আসা যায় না হচ্ছে অশ্বত্থ গাছ আর শমী গাছের নিচ থেকে, ওখানে ওটা জ্বালাবেন এবং ওখানটায় বসে আপনি কিছুক্ষণ আপনার মনের কথা আপনি বট গাছকে জানাবেন যে আমি এরমভাবে ঋণগ্রস্ত হয়ে গেছি। আর মহাদেবকে বলবেন যে বাবা আমি ঋণগ্রস্ত, আমাকে একটা পথ দেখাও। আপনি আপনার মতো করে কিন্তু কথাটা কিন্তু অবশ্যই অবশ্যই বলবেন, দেখবেন এটার ফল আপনি পেয়ে যেতে পারেন। এটা করবেন হচ্ছে 11 সপ্তাহ করবেন, মানে 11টা সোমবার আপনি এই কাজটা করবেন। একই কাজ আপনি প্রত্যেক সোমবার করে 11টা সোমবার আপনি করবেন। আর এবারে আপনি দ্বিতীয়টা বলছি, একটা নারকেল নেবেন। নারকেলটাকে নিয়ে কি করবেন, আপনি কালো সুতো, দশকর্মার দোকানে কালো সুতো আপনি পেয়ে যাবেন। কালো সুতো যেমন রলিমলি পাওয়া যায়, সাদা সুতো পাওয়া যায়, বলবেন ওরকম কালো সুতো, ওরকম কালো সুতো আপনি নিয়ে আসবেন। নিয়ে এসে নারকেলটা জটা ধরা নারকেল, বেশি বড় আনবেন না, কিন্তু যাতে জল থাকে সেটা দেখে আনবেন। এবারে ওটাকে প্যাঁচাবেন 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 প্যাঁচাবেন, পুরো যেন কিছু দেখা না যায়। এবার ওই নারকেলটা ওটাও করবেন সোমবার দিন দেখে, দিনের বেলায় ওটা করবেন। করে আপনি আপনার মনোবাসনাটা বারবার কিন্তু বলবেন। ওটাও করার সময় যতক্ষণ পেঁচাবেন ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ এই মন্ত্রটা আপনি বলবেন। আর আপনার ইষ্টদেব যদি শিব না হয়, ওম নমঃ শিবায়ও বলতেই হবে। এইসব কাজের জন্য মানুষের প্রাণ ফিরিয়ে আনার জন্য এইসব মৃত্যুঞ্জয় মন্ত্র, তারপরে মহাদেব ছাড়া কিন্তু এটা কেউ করতে পারে না। তাই জন্য এটা ডাক্তারই বলা হয়, মানে মহাদেবকে, মানে স্বর্গতে সবার কিছু সমস্ত কিছু মানে করে থাকেন, মানে মানে ঈশ্বর, অন্যান্য ঈশ্বরদের কিছু মহাদেবকেই কিন্তু ডাক পড়ে। তাই জন্য মহাদেবকে বলতেই হবে। সঙ্গে আপনার যদি ইষ্টদেব থাকে সেই ইষ্টদেবকে আপনি কিন্তু অবশ্যই সেটাও জানাবেন। আপনার গুরুদেব থাকলে সেটাও তারপরে আপনি মহাদেবের পরে তারপরে আপনি জানাবেন। এবার সেটাকে ওইটাকে পুরো বাঁধবেন, বেঁধে আপনি রেখে দেবেন। এবার আপনি বেলা 1টার আগে আপনি ওটা প্রবাহ, মানে জলে জোয়ার থাকবে সেই সময় আপনি, জোয়ার থাকবে, জোয়ারে ভাসিয়ে নিয়ে যাবে, ভাটাতে হবে না, জোয়ারে জলে আপনাকে ওটা ভাসিয়ে দিতে হবে। যে জোয়ারে ভাসিয়ে নিয়ে যাবে যত দূর আপনার ওইটা ভাসিয়ে নিয়ে যাবে আপনার নারকেলটা, আপনি এই ঋণ থেকে মুক্তির উপায় ততটাই আপনি তাড়াতাড়ি ফিরে পাবেন। তাই জন্য কেউ আগে থেকে ওই সব আজে বাজে সুইসাইড কেস করতে যায়, ও সমস্ত কখনোই করতে যাবেন না। রেমেডিগুলো করুন, ওগুলো করতেই যাবেন না। ঋণ আপনার পরিশোধ হবে বলে দেবেন, সেটা আমি পরে বলছি। কখনোই খারাপ কাজ করতে যাবেন না, কারণ এই মানুষ জন্ম পেয়েছেন, এরপরে কি হবে। হ্যাঁ, এর আগে আমি ভিডিও ছেড়েছি, এই গয়ার ভিডিও ছেড়েছি, সেটাও দেখে নেবেন, কেন মানুষ এভাবে মরলে কি হয়। হ্যাঁ, গয়ার ওই যেই গয়াতে মানে আত্মহত্যা করলে যেখানে পিণ্ড দেওয়া হয়, সুতরাং ওটা কেউ দিতে যায় না। সুতরাং এই সমস্ত কাজগুলো খুব খারাপ কাজ, এগুলো করবেন না। আর এগুলো করুন। আর যত দূর ভাসিয়ে নিয়ে যাবে আপনার নারকেলটা, আপনি মহাদেবের আশীর্বাদে, মহাদেবকে এমনভাবে ডাকবেন আশীর্বাদে, আপনার অবশ্যই মনোবাসনা পূরণ হবে। এরকম কিন্তু কিছু জিনিস আমি নিজেও করি, এবং আমি তো মনোবাসনা মনোযোগ দিয়ে যেই কাজটা করি সেই কাজটা করি, এবং অনেক কিছু দেখি করলে কোনো কিছু আমি কিন্তু তার ফল চাই না,
ফল চাইবেন না, আপনি ফলটা বলবেন, কিন্তু ওই ছটপট মনের মধ্যে কখনোই করবেন না। এটা করবেন, এটা জোয়ারের জলে ভাসাবেন। সবসময় জানবেন নদীর ধারে গিয়ে জোয়ারের জলে আপনি এই নারকেলটাকে ভাসিয়ে দিয়ে আসবেন। এবার যতদূর যাবে ততদূর তাড়াতাড়ি আপনার ঋণ আপনার অবশ্যই আপনার কর্মের মাধ্যমে পরিশোধ হবে। আচ্ছা, এবারে তৃতীয় হচ্ছে হনুমান চালিসা। আপনি প্রত্যেক মঙ্গলবার আর শনিবার দিনকে আপনার ঘরে জোরে জোরে রাত্রির বেলায় আপনি হনুমান চালিসা পাঠ করুন। হনুমান চালিসা সবসময় জোরে জোরে পাঠ করতে হয়, কারণ বজরংবলী বা হনুমানজি হচ্ছে অত্যন্ত দ্রুত দেবতা। তাই জন্য দ্রুত প্রথমে যারা পড়েন না তারা হচ্ছে প্রথমে আসতে হবে। যখন যারা পড়েন বা মুখস্থ হয়ে যায়, জোরে জোরে দ্রুত পাঠ করতে হয়। তাহলে কি দ্রুত আপনি ফলটা অবশ্যই পাবেন। মানে এই ঋণ মুক্তির উপায়টা আপনি অত্যন্ত তাড়াতাড়ি আপনি পাবেন হনুমান চালিসা পাঠ করলে। আর রাত এটা করবেন রাত 12টার পর থেকে করবেন, 12টা থেকে 1টার মধ্যে করবেন। যখন চারিদিকে হনুমান চালিসাটা সন্ধ্যাবেলায় করতে হবে না, হনুমান চালিসাটা করবেন রাত্রিবেলায়। রাত্রির 1টা 12টা থেকে আরম্ভ করতে পারেন, কারণ যখন সব নিস্তব্ধ হয়, ঘরের লোক তো জানেই, আপনি দরজা বন্ধ করে জোরে জোরে হনুমানজির ফটো রাখবেন একটা, সুতরাং ওইটা পাঠ করবেন। পাঠ করলে দেখবেন আপনি অত্যন্ত একটা মনের মধ্যে বেশ এইসব কাজগুলো করার পরে মনের মধ্যে একটা পাওয়ারফুল একটা জিনিস পাবেন, যেটা আপনার মনে শক্তি যোগাবে। হনুমানজি কিন্তু শক্তি যোগায়, শক্তি পাওয়ার ইত্যাদি যোগায়। আর হনুমানজিকে বলবেন। আর হনুমান চালিসা পাঠ করার আগে প্রথমেই জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম 3বার, তারপরে জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম 3বার, তারপর জয় অঞ্জনীয় পুত্র জয়। অঞ্জনীয় হচ্ছে বজরংবলীর মায়ের নাম। জয় অঞ্জনীয় পুত্র, জয় অঞ্জনীয় পুত্র কি জয়, জয় অঞ্জনীয় পুত্র কি জয়। আর তারপরে এটা 3বার। তারপরে বলবেন জয় পবনপুত্র হনুমানজি কি জয়, জয় পবনপুত্র হনুমানজি কি জয়, জয় পবনপুত্র হনুমানজি কি জয়। এটা 3বার বলবেন। এইটা 3বার বলার পর এবারে আপনি হনুমান চালিসাটা পাঠ করবেন। হ্যাঁ, পাঠ করবেন। আর বইটাকে নমস্কার করবেন হনুমানজির। আর ছবি যদি ঘরে রাখেন বা মূর্তি ছোট এনে রেখে দেন, ওই ডাস্টের যে পাওয়া যায়, পায়ে নমস্কার করবেন না, কারণ হনুমানজির বুকে হাত দিয়ে আপনারা নমস্কার করবেন। কারণ হনুমানজির বুকে রাম আর সীতার বড় বাস, রাম সীতার বাস হনুমানজির বুকে, ওটা করবেন। আর ভগবান শ্রীরামকেও তাহলে ডাকা হচ্ছে। আর আপনার সবসময় আপনার ঋণ যে গ্রস্ত থেকে যাতে আপনি বেরোতে পারেন সেই কথাটা অবশ্যই বলবেন। আপনি তো কোনো খারাপ কাজ করছেন না, ভালো কাজ করছেন। তাই ঋণ যে আপনি হয়ে আছেন সেটা থেকে যাতে বেরোতে পারি এবং সৎভাবে যাতে বেরোতে পারি, এই কথাটা বলবেন। এই কথাটা বলার পরে আপনি এই কাজগুলো বললাম, এগুলো করবেন। এটা হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল। এই দেখুন আমার এখানে হনুমানজির এই যে পতাকা, এখানটা ঘটনা থাকে ঠাকুরের এখানে কিন্তু আমি রেখে দিই। আপনারা বাইরে দক্ষিণ দিকে একটা উঁচু করে, যারা ঋণগ্রস্ত, উঁচু করে লাল রঙের কিনবেন। এটা অরেঞ্জ, তো যদি অরেঞ্জ লাল না পান তাহলে অরেঞ্জ কিনে আনবেন বড় দেখে। উঁচু করে বাড়ির উঁচুতে দক্ষিণ দিকে আপনি এটা লাগাবেন, একটা হনুমানজির একটা পতাকা অবশ্যই লাগাবেন, দেখবেন। আর হনুমানজিকে বলবেন যে আমি যেন ঋণ থেকে মুক্ত হই। আর হনুমানজি কেন, হনুমানজি কিন্তু ওই মহাদেবের থেকে কিন্তু সৃষ্টি হচ্ছে হনুমানজি, এটা মনে রাখবেন। বা বজরংবলী, যে হনুমানজি কিন্তু সৃষ্টি হচ্ছে মহাদেবের থেকে, সুতরাং মহাদেবই হচ্ছে আবার হনুমানজির গুরু, এটা মনে রাখবেন। তাই জন্য হনুমানজি আর মহাদেব কৃপায় আপনি অবশ্যই এই ঋণ থেকে বেরোতে পারবেন। এবার একটা কথা বলে দিচ্ছি, এবার যাদের থেকে আপনি ঋণ নিয়েছেন, এবার তারা আপনার কাছে বারবার টাকা চাইতে আসতে পারে। এবার আপনাদেরকে বলে দিচ্ছি, ঋণ নেওয়ার আগে না সবসময় ভেবে নেবেন, চিন্তা করে নেবেন যে আপনি ঋণটা যে নিচ্ছেন, যে কারণে নিচ্ছেন, আপনি পরিশোধ করতে পারবেন কি না। পরিশোধ যদি করতে পারেন তবেই ঋণ নেবেন, তাছাড়া কিন্তু ঋণ নেবেন না। আবার অনেকে কি হয়, মনে করে ঋণ পরিশোধ করতে পারবো, আমার কাজ কারবার তো ভালোই চলছে। বা কেউ যদি চাকরি করে, তারা মনে করে যে আমার চাকরি তো
আমি ভালোই করি, ঋণ তো আমি পরিশোধ করে দিতেই পারবো। কিন্তু ওই যে গ্রহর খেলা ভাই, আপনাদেরকে বলছি, গ্রহর খেলা কখনকার কি হবে কখন কেউ বলতে পারে না। হ্যাঁ, যাদের বিজনেস 19 এই যে করোনার আগে যাদের ভালো ছিল, তাদের বিজনেস বেশিরভাগ লোকের কিন্তু অনেকের উঠেই গেছে, আমি জানি অনেকের উঠেই গেছে, অনেকে কোনো রকমে ওই বাতির মতন জ্বলছে, টিকটিক করে জ্বলছে, এই হচ্ছে ব্যাপার। আবার যাদের চাকরি করে কখনো আবার চাকরি চলেও যায়, সবাই কিন্তু গভর্নমেন্ট চাকরি করে না। আবার গভর্নমেন্ট চাকরিতে আবার যদি আপনি বেশি কামাই করেন, বিভিন্ন চুরি করেন, মানে যেটা গ্রহ করায়, রাহু যদি খারাপ থেকে থাকে, শনি খারাপ থেকে থাকে, আপনাকে অনেক কিছু করাতে হতে পারে। রাহু খারাপ থেকে থাকলে আপনি বিভিন্ন খারাপ দিকে চলে যাবেন, তখন আপনার চাকরি চলে যেত। তাই জন্য এই গ্রহের খেলা ভাই, এই জন্য বলছি যখন ঋণ নেবেন না, অত্যন্ত চিন্তা ভাবনা করে ঋণটা নেবেন, যে আমি যে নেব আমি পরিশোধ করতে পারবো, তার উপর আবার সুদ। এবার বলে দিচ্ছি, যখন তারা টাকা চাইতে আসবে, আপনাদের এই রেমেডিগুলো ছাড়া আলাদা করে বলে দিচ্ছি, যখন তারা টাকা চাইতে আসবে, এবার আপনি যদি কোনো কাজটা করেন, সেই বিজনেসটা বা চাকরিটা করেন, আপনি বলবেন আমি কিছু কিছু করে দেবো, আমি দিতে পারবো না, আর সুদ আমার সঙ্গে যোগ করলে চলবে না। যদি পাড়ার লোককে ডেকে আনে, বলবে হ্যাঁ পাড়ার লোককে ডেকে আনো, পুলিশ আসলে পুলিশকে ডেকে আনো। কারণ কি, যাদের, আপনাদের শিখিয়ে দিচ্ছি, যাদের এই যে সুদে যে টাকা দেয়, তার একটা না লাইসেন্স থাকে, লাইসেন্স থাকে। যার মধ্যে লাইসেন্স নেই, সে আপনার থেকে টাকা চাইতেই পারবে না। এগুলোকে যদি বলেন শয়তানি বুদ্ধি, শয়তানি বুদ্ধি নয়, যেটা আমি জানি এইটা হচ্ছে কথা। এবার ধরুন তার লাইসেন্স খুব কম লোকের থাকে, সুদে টাকা দেয়, ওই আগে 5% ছিল, আমি বলছি অনেক বছর আগে, এখন 3-তে চলে এসেছে। কিছু ছাড়া, মানে সোনা গয়না ছাড়া এরা টাকা দিয়ে দিচ্ছে, সুদ নিচ্ছে, এরকম হচ্ছে। এবারে কি বলবেন, আপনার লাইসেন্স ইয়ে করুন, তাহলে আপনি নিজেই থানায় চলে যাবেন, যে আমি এরকম করলে আমি কিছু করে ফেলতে বাধ্য হব, তা আপনি নিজেই চলে যাবেন, আমি এরকমভাবে এই কারণে নিয়েছিলাম, তা আমি দিতে পারছি না। যদি সৎ কারণে নিয়ে থাকেন তারাই বলতে পারবেন। আর যারা নাকি কোনো খারাপ কাজের জন্য নিয়ে থাকেন, কোনো শেয়ার মার্কেট, লটারি, বিভিন্ন নেশাগ্রস্ত খারাপ কাজের জন্য নিয়ে থাকেন, তারা কিন্তু কিছু করতে পারবেন না, তারা কিছু করতে পারবেন না। তারা বলবেন আমার টাকা যখন হবে আমি তখন টাকা দেব, এবং টাকা দেওয়াটার চেষ্টা করবেন। কারণ এই জীবনে যদি আপনারা যতটা মানে লোকের থেকে টাকা ধার করেন, ফেলে রেখে দেবেন, এই যে আগের জন্মের কর্মফল কিন্তু ভুগছেন, এবারে এই জন্মের কর্মফল আবার সামনের জন্মে ভুগতে হবে। যতটা পারবেন আপনারা বলবেন আস্তে আস্তে করে টাকা দিয়ে দেবো, তবে তোমার কাছে আমি অনুরোধ বিনোদ করছি যে আমি সুদটা দিতে পারবো না, টাকাটা আমি দিতে পারবো। সে যদি জোরজবস্তি করে, বলবে জোরজবস্তি করলে আমাকে, আমার অন্য খারাপ কাজ ছাড়া আমার কোনো গতি নেই ভাই, সবার সামনে বলবেন। এটা করলে আপনি অবশ্যই বেঁচে যাবেন। আর যেই রেমেডিগুলো বললাম সেই রেমেডিগুলো করুন, দেখবেন আপনার কর্মের মাধ্যমে অবশ্যই আপনি কি করবেন, আপনি কর্মের মাধ্যমে এই কাজগুলো করলে, কর্মের মাধ্যমে আপনি যদি সত্যি ভালো লোক হয়ে থাকেন, আপনি আস্তে আস্তে টাকা শোধ পরিশোধ করে দিতে পারবেন। কিছু কিছু করেই দিন, কিছু কিছু করেই আপনি তাকে দেবেন, এ কথা বলবেন একসঙ্গে তো পারবো না, তাহলে কিছু কোনোদিনই পাবে না, কারণ আমার অবস্থা খারাপ। আর যদি আপনি বিজনেসের জন্য নিয়ে থাকেন, বিজনেসটা যদি আপনার নষ্টই হয়ে থাকে, তাহলে কেউ টাকা চাইলেও পাবে না, কিছু করতে পারবে না। এটুকু জানিয়ে রাখলাম। কেমন লাগলো, কিছু বুদ্ধিও দিলাম। আমার ভালোবাসা নেবেন, ভালো থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে আমাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে দিলে আমার অতি সুবিধা হয়, এবং ভিডিওগুলো দেখবেন, লং ভিডিওগুলো দেখবেন, আমার খুব ভালো লাগবে। এবং এখন তাও অনেকে আমার দেখছে, এবং আমার ফেসবুকে কিছু লোকও দেখছে, আর ফেসবুক থেকেও সাবস্ক্রাইব করে রাখবে, লাইক ফলো করে রাখলে তোমরা কি করবে, সমস্ত কিছু আমার দেখতে পারবে, মানে পেজ খুলে দেখতে পারবে। দু জায়গাতেই বলে দিলাম, ফেসবুক, ইউটিউব থেকে আমি বলে দিচ্ছি সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি, আর কাজটা অবশ্যই করবেন, ভালো রাস্তা নেবেন, ভালো থাকবেন। যখন পুরনো হয়ে যাব তখন বুঝতে পারবেন। এখন আমি অসুস্থ লোক, তাও আমি ভিডিও করি, ভিডিও ছাড়ি।